হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আজকে আরেকটি সিম্পল রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে লাউ পাতা। লাউ যেটা মিষ্টি লাউ হয় ওইটার পাতা। আমরা ডুগাটা খেয়ে নেই অনেক কিছু, কিন্তু পাতাটা আমাদের ওয়েস্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। তো ওই পাতাটা দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আগে পাতাটাকে ধুয়ে ভালো করে রেখে দেবেন। তারপর একটা কড়াইতে একটু জলটা গরম করে নুন দিয়ে তারপর পাতাগুলি একটু সময় সিদ্ধ করে তারপরে এটাকে উঠিয়ে একটা বোলের মধ্যে একটু ঠান্ডা জল আর একটু আইস দিয়ে ওই পাতাগুলি এটাতে ডুবিয়ে রাখবেন। আইসের মধ্যে রাখলে কালারটাও অনেক সুন্দর আসবে, একদম পুরো গ্রিন গ্রিন আসবে। আর গ্রাইন্ড করার জন্য একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কেন গরমটা তো আপনি গ্রাইন্ড করতে পারবেন না তাই। আর কালারটাও অনেক সুন্দর আসবে তাই। তারপর ওইটাকে ভালো করে জলটা ঝরিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবেন, যাতে জলটা জল যতটুকু পারবেন এতটুকু করে দেবেন, যাতে এটার মধ্যে বাটাটার মধ্যে বেশি জল না থাকে। তারপর গ্রাইন্ডারের মধ্যে একটু রসুন আর একটু কাঁচামরিচ একসাথে দিয়ে দেবেন, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করে তাতে একটু নুন অ্যাড করে দেবেন। আর কিছু অ্যাড করতে লাগবে না, শুধু নুন অ্যাড করলেই হবে। তারপর কি করবেন, একটা কড়াই বা একটা প্যান কিছু নেবেন, নিয়ে তাতে একটু অয়েল অ্যাড করবেন, একদম সামান্য একটু অয়েল অ্যাড করবেন। তাতে কালো জিরে ফোড়ন দেবেন, শুধু কালো জিরেই দেবেন, আর কিছু দেবেন না। কালো জিরেটা একটু ফুটে উঠলে পরে একটু ভাজা হয়ে গেলে পরে একটা স্মেল আসবে, স্মেলটা আসার পরে ওই পাতা যে আমরা যেটা পেস্ট করে রেখেছিলাম গার্লিক আর চিলি দিয়ে ওই পেস্টটা ওইটা কালো জিরের সাথে মিক্স করে দেবে, দিয়ে ভালো করে এটাকে আগুনটা লো ফ্লেমে রেখে গ্যাসের ভালো করে এটাকে ভাজতে দেবেন। ভাজবেন কি, ভাজা না, অ্যাকচুয়ালি এটা একটু লিকুইডই বেশি হয়ে গেছে না, তাই একটু আগুনটা দিয়ে আস্তে 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 সেখানে তখন কি হবে, বাটাটা একদম ঠিক হয়ে যাবে আর জলগুলো সব শুকিয়ে যাবেন। দেখেন এটা ঠিক হয়ে এসছে, একটা একটা স্ট্রাকচারে এসে গেছে, একটু বাটা যেরকম আগে আমরা বাটা শিলের মধ্যে যেগুলি বাটতে পড়ে যেরকম হতো এরকম হয়ে গেছে এখন। অ্যাকচুয়ালি আমরা গ্রাইন্ডারে দিলে এটা সুন্দর হয় না, তাই একটু ভেজে নিলে কড়াতে তো সুন্দর হয়ে যায় বাটাটা দেখতে। আর গরম ভাতের সাথে সেটা পরিবেশন করে খেয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। বাই বাই।